মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারাতলার ঘটনায় কোনো দোষীকেই ছাড়া হবে না। আর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল। এফআইআর করতে চায় আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। ফিরহাদ হাকিম ছাড়াও আরও 2 প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। 80 নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই আনোয়ার খান। অভিযোগ জমা 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধে। তারাতলায় ভয়াবহ গোডাউন বিপর্যয়। একদিকে এখনো পর্যন্ত কিন্তু প্রাণের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা, অন্যদিকে এসএসকেএমে সেখানে কিন্তু যারা অসুস্থ তাদের চিকিৎসা চলছে। আমাদের 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঐশী মুখোপাধ্যায় এবং জিলাম করঞ্জয়। শুরুতেই আমি জিলামের কাছে যাব। জিলাম, এখনো পর্যন্ত যারা আহত তাদেরকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে এবং 15 জনের চিকিৎসা চলছে, কি খবর? এই মুহূর্তে 13 জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে, এবং যারা চিকিৎসা চলছে তাদের এখানে পরিবার পরিজন আছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, মুঙ্গের থেকে 6 জনের একটি পরিবারের সদস্যরা তারা এখানে কাজ করছিল, যাদের মধ্যে 2 জনের মৃত্যুর খবর গতকাল পাওয়া গিয়েছিল এবং 1 জনের মৃত্যুর খবর আজকে পাওয়া গিয়েছে। সেই শিরচন্দ কুমারের পরিবারের লোকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। শিরচন্দ का पीएम हुआ है क्या? हाँ हुआ है। तो बॉडी कब देगा आप लोग को? बॉडी उसका पापा कहाँ देगा। पापा क्या है? पापा आ रहे हैं क्या? हाँ आ रहे हैं, 2 बजे पहुँचेंगे। 2 बजे पहुंचेंगे। तो यहाँ पे जो काम करते थे वहाँ पे कुछ गड़बड़ का कहानी बता रहे थे, क्या गड़बड़ था? गड़बड़ ये था, कॉलम बहुत छोटा छोटा था। अच्छा, हाँ वो कॉलम छोटा छोटा था, कौन बताया? वहाँ पर जाकर देखें, कॉलम पूरा टूट गया, लोहा तो टूटता है नहीं। हाँ पूरा खुंडी हो गया है। और आप जो बता रहे थे जो वो ढलाई जो वो ऊपर से होता था नीचे, वो क्या बात है वो बता। ढलाई नीचे से होना चाहिए, अच्छा, वो ऊपर से ही करते आया। सही नहीं है? नहीं सही है। तो इसको लेके आप गए थे वहाँ पे? हाँ गए थे। तो देख के ये गलत लगा? क्यों गलत लगा? क्योंकि हम लोग बहुत दिन से काम कर रहे हैं, तो ऊपर से कभी नहीं किए हैं, नीचे से ही किए हैं। ऊपर से ढलाई कभी देखे नहीं? नहीं। और आप लोग को जी ये जो मानिक चंद वगैरह वो लोग जो घटना हुआ है, इसका खबर कैसे मिला आप लोग को? वही खुद मानिक चंद बोला है। मानिक चंद फोन किया था वहाँ से अटका हुआ अवस्था से? हाँ क्या फोन करके क्या बताया? फोन करके बोला है कि हम मतलब छत ही गिर गया है पूरा, और वो अटका हुआ है? हाँ जाओ मुझको बचाने के लिए। और वहाँ पर से निकल रहा था तो सब वीडियो बना रहा था, कोई नहीं सट रहा था। कोई बचा नहीं रहा था, वीडियो बना रहा था। हाँ फिर आप लोग क्या किए? फिर हम लोग पहुँचे तो मतलब आए हॉस्पिटल लेकर। तो यहाँ आके क्या खबर मिली? यहाँ पे भर्ती ले लिया है। तो अभी जो आप लोग वेट कर रहे हैं, किसके लिए वेट कर रहे हैं? मोनू और सिरचन के लिए। मोनू और सिरचंद, मोनू का भी पीएम हो गया क्या? हाँ हो। मोनू कौन है आपका? मोनू मौसा लगते हैं। অর্থাৎ প্রত্যেকে তুতো ভাই বা নিজের ভাই, এবং যেটা এই ব্যক্তি বলছেন সেও এই ঢালাইয়ের কাজ বা এরকম কাজ করে, এবং তার বক্তব্য যে সেখানে যেভাবে ঢালাই হচ্ছিল তার অভিজ্ঞতা অনুযায়ী ওরকমভাবে সে কোনোদিন দেখেনি যে ওপর থেকে ঢালাই হচ্ছে। একই সঙ্গে সে এও জানাচ্ছে যে মানিক চাঁদ, যার সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি, সুস্থ হয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই মানিক চাঁদ ওখানে আটকে থাকা অবস্থায় তাকে ফোন করেছিল পরিবারকে যে তাদের ছাদ পড়ে গেছে, এবং তারপরে তাকে উদ্ধারের সাহায্যের জন্যে। এবং তার অভিযোগ, পরিবারের অভিযোগ যে সেখানে মানুষ উদ্ধার না করে ভিডিও বানাচ্ছিল। এই বিষয়টায় আরেকবার কথা বলবো। মানিক চাঁদ क्या बता रहा था फोन? बोल रहा था कि हम बोले पकड़ने के लिए, तो सब वीडियो बना रहा था। तो कैसे घटना क्या हुआ था, वो क्या बताया मानिक चांद? बोल रहा था वहाँ पे एंगल रहता है ना, वही मतलब धर है कि एकाएक गिर गया। कितने दिन से वो काम कर रहा था मानिक चांद? बस 10-14 दिन हुआ था, 10-15 दिन। 10-14 দিন কাজ করছিল, অর্থাৎ 2 সপ্তাহের মতো কাজ করছিল। এবং মানিক চাঁদের ফোনে মুঙ্গেরে পরিবার সতর্ক হয়, সজাগ হয় যে দুর্ঘটনা ঘটেছে, এবং সে ফোনে অভিযোগ করে। এবং মানিক চাঁদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম সেও নিজে ভিডিও আমাদেরকে দিয়েছে আটকে থাকা অবস্থায়, এবং তার বক্তব্য যে ওখানে স্থানীয় বেশ কয়েকজন তাকে সে নিজে খুঁড়ে বেরোয় এবং তাকে টেনে বের করে। এই মুহূর্তে সে ওয়েট করছে যে শিরচন্দ কুমার তার বাবা আসবে, বাবা ট্রেনে করে আসবে, আসার পর তার বাবাকে দেহ দেওয়া হবে। ময়না তদন্ত হয়ে গেছে তেমনটাই পরিবার জানে।
একেবারে জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। কেউ স্বজন হারানোর যন্ত্রণা বুকে করে রয়েছেন এখনো হাসপাতালে, তাদের পরিজনদের ময়নাতদন্ত চলছে, কেউ আবার এখনো খোঁজ পাননি। 13 জনের চিকিৎসা কিন্তু এই মুহূর্তে চলছে এসএসকেএম হাসপাতালে। মুঙ্গের থেকেই তারাতলার গুদাম তৈরি কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন। মৃত্যু হয়েছে পরিবারের 2 জনের। মৃতদের মধ্যে ওই পরিবারের আরও একজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, এবং যেটা তাদের আত্মীয়রাও জানাচ্ছিলেন যে মোবাইল দেখেই শনাক্ত করা হয়েছে শীর্ষণ কুমারকে। অন্যদিকে একেবারে দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছে, এভাবেই কিন্তু ভেতরে কেউ এখনো আটকে রয়েছেন কিনা 4র্থ দিন পরেরও তা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই প্রাণের খোঁজ করতে তদন্তকারীরা। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একবার উদ্ধার কাজ কিভাবে চলছে জানতে চাইবো। দেখো, এনডিআরএফ সূত্রে খবর, গতকাল 12টা শ্যাডো এরিয়া তারা ডিফাইন করতে পেরেছিলেন, শনাক্ত করতে পেরেছিলেন। তারপরে সেই 12টা এরিয়াতে কিন্তু তারা ইন্টেন্সিভ কাটিং করেছেন। অর্থাৎ গতকাল রাত্রেবেলা এবং আজকে ভোরবেলায় কিন্তু সেই সমস্ত জায়গাগুলো কাটিং করে দেখা হয় যে কোনো ডিপলি এনটোমড ভিকটিম, অর্থাৎ ওই গভীরে চাপা পড়ে থাকা কোনো আক্রান্ত ব্যক্তি সেখানে রয়েছেন কিনা। কিন্তু তার পরবর্তী সময় আজকে সকালবেলা পর্যন্ত কিন্তু কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন তারা যেটা জানাচ্ছেন যে টেম্পারেচার ইনক্রিজ, অর্থাৎ এখানকার যে তাপমাত্রা সেটা বৃদ্ধির অপেক্ষা করছেন তারা। তাপমাত্রা বাড়লে কিন্তু তাদের যে থার্মাল ইমেজিং ক্যামেরা রয়েছে এবং তার সঙ্গে যে সেন্সরগুলো রয়েছে যেগুলো দিয়ে লাইভ ডিটেক্ট করা যায়, সেগুলো তারা আরও এক দফা এখানে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং তার সঙ্গে তাদের যে সি থ্রু ক্যামেরা রয়েছে সেগুলো তারা ব্যবহার করবেন, সি থ্রু ডিভাইসেস রয়েছেন সেগুলো ব্যবহার করবেন। এবং এই জায়গাকার যে ম্যাপিং স্ক্যানিং গতকাল হয়েছিল সেটার পরে আবার আজকে ম্যাপিং স্ক্যানিং হবে এই পরিসরের। এবং এমনটাও জানিয়েছেন তারা যে এই তাপমাত্রা বাড়লে কিন্তু তারা থার্মাল ইমেজিং যে ক্যামেরা রয়েছে সেটার ব্যবহার করবেন এবং তারপরে ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা সেটা সুনিশ্চিত হওয়ার জন্য আরও এক দফা নিবিড় তল্লাশি চলবে এই সম্পূর্ণ এলাকাটাতে, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গর্ত করে সেই জায়গাগুলোতে প্রবেশ করছিলেন এবং সেখানে কিন্তু তাদের হাতে ছিল ভিকটিম লোকেন্টি ক্যামেরা, এবং আজকে কিন্তু তারা ব্যবহার করবেন থার্মাল ইমেজিং ক্যামেরা। ধন্যবাদ ঐশী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.